আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা এর দশম সেশনের 125 পৃষ্ঠা এবং 126 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তোমাদের দলের কাজের উপর অন্যান্য দলের শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য সকলের সামনে উপস্থাপন করো। এভাবে সকল দল তাদের কাজ উপস্থাপন করবে। অন্যান্য দলের মতামতের ভিত্তিতে নিজ দলের কাজ নিয়ে আবার ভাবতে পারো। দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে পরিবেশের কোন উপাদান দূষিত হয় তা জেনেছ, দূষণের কারণ সম্পর্কেও জেনেছ। এখন দূষণ রোধ করার উপায় বের করার পালা। পরিবেশের ভিন্ন ভিন্ন উপাদানের দূষণ রোধ করার জন্য ভিন্ন ভিন্ন উপায় প্রয়োগ করতে হয়। তবে তার আগে তোমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অধ্যায় থেকে বনজ সম্পদ, পানি সম্পদ, প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পরিবেশের উপর প্রভাব, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অংশটুকু আরেকবার পড়ে নিতে পারো। তারপর ছক 4 পূরণ করতে হবে। এখানে দূষণের নাম লিখতে হবে, তারপর দূষণ রোধ করার উপায়সমূহ লিখতে হবে। একটা করে দেওয়া আছে তোমাদের জন্য, দেখো। পানি দূষণ রোধ করার উপায় কি? ময়লা আবর্জনা পানিতে না ফেলা, কৃষি জমিতে পরিমিত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করা, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা। এভাবে করে তোমাদের এখানে আরও কয়েকটা খালি ঘর আছে, সেগুলো পূরণ করতে হবে। 4টা খালি ঘর আছে, এগুলো তোমরা নিজেরা পূরণ করবে। তো আমরা এগুলো সমাধান দেখি। মাটি দূষণ রোধ করার উপায়গুলো কি? ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা, কৃষি জমিতে পরিমিত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করা। তারপর বায়ু দূষণ রোধের উপায় হচ্ছে উন্মুক্তভাবে কলকারখানায় ধোঁয়া না ছাড়া, গাড়িতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা, পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে ধোঁয়ার সৃষ্টি না করা। তারপর শব্দ দূষণ রোধ করার উপায় হচ্ছে অপ্রয়োজনে মাইক ব্যবহার না করা, অপ্রয়োজনে যানবাহনের হর্ন ব্যবহার না করা, কলকারখানায় উচ্চ শব্দ শোষণকারী উপাদানগুলো ব্যবহার করা। তারপর বন দূষণ হতে পারে। বন দূষণ রোধের উপায় হচ্ছে বন ধ্বংস করে কৃষি জমি হিসাবে ব্যবহার বন্ধ করা, বন ধ্বংস করে কলকারখানা নির্মাণ বন্ধ করা, দুর্যোগের পর বনের ভাঙা গাছপালা বা পোড়া গাছপালা সংগ্রহ না করা। ঠিক আছে? তো এভাবে করে আমরা এই ধরনের দূষণের রোধ উপায় করতে পারি। তো তোমরা এভাবে করে ছকগুলো পূরণ করবে, অন্য যে কোনো দূষণ লিখতে পারো। তো আগামী ক্লাসে এখানে একটা বাড়ির কাজ আছে, এই বাড়ির কাজটা নিয়ে আমরা আলোচনা করব এবং একটা ছক আছে, এই ছকটা আমরা পূরণ করে দেব, ছক 5। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় 125 পৃষ্ঠা 126 পৃষ্ঠা ছকের সমাধান। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।